পৃষ্ঠা 114 26 শান্তরক্ষিত পদ্মসম্ভব কমলশীল। ঠিস্রং দেচান প্রধানত ভারতীয় আচার্য শান্তরক্ষিত পদ্মসম্ভব ও কমলশীলের সাহায্যে বৌদ্ধ ধর্মকে তিব্বতের জনসাধারণের ধর্মরূপে প্রতিষ্ঠিত করেন। রাজমন্ত্রী সালনাং এর উদ্যোগে শান্তরক্ষিত তিব্বতে আসেন, কিন্তু সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়ে তিনি তিব্বতের প্রাচীন পৌন ধর্মের, তার ভূত প্রেত যক্ষ রক্ষের তীব্র বিরোধিতার সম্মুখীন হন। এই বিরুদ্ধতা এতই তুঙ্গে ওঠে যে তাঁকে বাধ্য হয়ে তিব্বত ছাড়তে হয়। তবে শান্তরক্ষিতের উপদেশেই ঠিস্রং দেচান পদ্মসম্ভবকে তিব্বতে আমন্ত্রণ করে আনেন। পদ্মসম্ভব তাঁর অলৌকিক শক্তি প্রয়োগ করে পৌন ধর্মের দৈত্য দানবদের বশীভূত করেন। তখন শান্তরক্ষিতের পক্ষে আবার তিব্বতে ফিরে আসা সম্ভব হয়। রাজা ঠিস্রং দেচানের সাহায্যে শান্তরক্ষিত সামিয়ে বিহার প্রতিষ্ঠা করেন। এর ফলে তিব্বতে বৌদ্ধ ধর্মের অগ্রগতি ত্বরান্বিত হয়। তাঞ্জুরের শান্তরক্ষিতের রচিত গ্রন্থাবলীর অনুবাদ পাওয়া যায়। গভীর পাণ্ডিত্যপূর্ণ দার্শনিক গ্রন্থ তত্ত্ব সংগ্রহ শান্তরক্ষিতের রচনা। তিনি এই গ্রন্থে স্বাতন্ত্রিক যোগাচার দৃষ্টিভঙ্গি থেকে বৌদ্ধ ও অবৌদ্ধ সকল প্রতিপক্ষের মতবাদ খণ্ডন করেছেন। শান্তরক্ষিতের শিষ্য কমলশীল এই গ্রন্থটির ভাষ্য রচনা করেছেন। বাদনায় বৃত্তি বিপঞ্চিতার্থ মধ্যমক অলঙ্কারকারিকা ও তার স্বরচিত বৃত্তি, শান্তরক্ষিতের এই বিখ্যাত গ্রন্থগুলি ভারত থেকে বিলুপ্ত হয়েছে। আমরা তিব্বতী অনুবাদের মধ্য দিয়েই গ্রন্থগুলির পরিচয় পাই। পৃষ্ঠা 115। আবার তাঞ্জুর সংকলনে শান্তরক্ষিতের নামে কয়েকটি তান্ত্রিক রচনাও স্থান পেয়েছে। কেউ কেউ বলেছেন এই তান্ত্রিক গ্রন্থগুলি শান্তরক্ষিতের মতো প্রাজ্ঞ দার্শনিক কোনো মতেই লিখতে পারেন না। তারা তাই অনুমান করেছেন যে দুজন শান্তরক্ষিত ছিলেন। তিব্বতের ঐতিহাসিকরা অবশ্য এই প্রশ্ন তোলেননি। তাঁরা মনে করেন দীপঙ্করের পূর্বে শান্তরক্ষিতই তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারে প্রথম উদ্যোক্তা ছিলেন। তাঁদের মতে ভারতের একই রাজবংশে প্রথমে শান্তরক্ষিত ও পরে দীপঙ্কর জন্ম নেন। উদ্ধৃতি শুরু। শান্তরক্ষিত পূর্ব বাংলার সাহরের রাজপুত্র রূপে জন্ম নেন। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। সুপা আরও বলেছেন, শান্তরক্ষিত রাজা গোপালের রাজ্যকাল থেকে ধর্মপালের রাজ্যকাল পর্যন্ত জীবিত ছিলেন। 750 খ্রিস্টাব্দে গোপাল এবং 770 খ্রিস্টাব্দে ধর্মপাল রাজা হন এবং ধর্মপাল 32 বৎসর রাজত্ব করেন। ঐতিহাসিকরা এই রকমই অনুমান করেন। তাহলে শান্তরক্ষিত নিশ্চয়ই 750 থেকে 802 খ্রিস্টাব্দের মধ্যে জীবিত ছিলেন এবং তিব্বতরাজ ঠিস্রং দেচানের 755 থেকে 797 খ্রিস্টাব্দ সমসাময়িক ছিলেন। তিব্বতে শান্তরক্ষিত শিবাছো বা শান্তিজীব নামেও পরিচিত। বুতন সুম্পা তাঁকে বোধিসত্ত্ব বলেও উল্লেখ করেছেন। ফ্রাঁকে বলেছেন, আলচি বিহারের শিলালিপিতে শান্তি পা বলে তাঁর উল্লেখ আছে। সুম্পা আরও বলেছেন, বোধিসত্ত্ব বা শান্তিজীব বর্গীয় জয় দীর্ঘই ব শান্তিজীব ভারতবর্ষে নালন্দার উপাধ্যায় ছিলেন। নালন্দা থেকে তিনি কিভাবে এবং কেন নেপালে এসেছিলেন জানা নেই। তবে তিব্বতরাজ ঠিস্রং দেচানের মন্ত্রী সালনাং বা জ্ঞানেন্দ্র নেপালে প্রথম তাঁকে দেখেন। পুতন বলেছেন, সালনাং বা জ্ঞানেন্দ্র তখন গুরু বোধিসত্ত্বকে তিব্বতের মাং ইউলে ময়াকার অনুসার অন্তস্থ অয় হর্ষ লয়কার মাং উলে আমন্ত্রণ করেন। গৈলোচাবা আরও বলেছেন যে এখানে বসে
তারা দীর্ঘ আলোচনা ও পরামর্শ করে স্থির করেন যে তিব্বতে তারা মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারের চেষ্টা করবেন। কিন্তু তিব্বতে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী মাসাং তখন প্রধানমন্ত্রী, তাই তখন তাঁদের পক্ষে কিছু করা সম্ভব হয় না। মাসাংয়ের মৃত্যুর পরে সালনাং বা জ্ঞানেন্দ্র আচার্য বোধিসত্ত্বকে লাসায় আমন্ত্রণ করে আনেন। তিব্বতরাজ ঠিসরং দেচান সিদ্ধান্ত করেন যে গুরু হিসাবে গ্রহণ করবার আগে আচার্য শান্তরক্ষিতের মতবাদ তিনি ভালো করে যাচাই করে নেবেন। পৃষ্ঠা 116। সেই উদ্দেশ্যে 3 জনকে আচার্যের কাছে পাঠানো হলো। আচার্যের ভাষা তারা বুঝতে পারল না। তখন কাশ্মীরের পণ্ডিত অনন্তকে দোভাষী করে আচার্যের মতামত বুঝবার চেষ্টা করা হলো। সদ্ধর্মে তার নিষ্ঠা আছে ও মনে কোনো পাপ চিন্তা নেই জেনে তারপর গুরু বোধিসত্ত্বকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো হলো। গৈলোচাবা এই প্রসঙ্গে বলেছেন, রাজা মন্ত্রীদের আদেশ দিলেন বৌদ্ধ ধর্মে উপাধ্যায়ের নিষ্ঠা ও তাঁর চরিত্র বিচার করে তবেই তাঁকে রাজপ্রাসাদে আনা যাবে। সেই মতো মন্ত্রীরা উপাধ্যায়ের কাছে গিয়ে তার মতবাদ জানতে চাইলেন। উত্তরে উপাধ্যায় বললেন, যুক্তি দ্বারা পরীক্ষা করে যা সঠিক বলে প্রমাণিত হয় তাকেই আমি অনুসরণ করি এবং যুক্তিতে যা টেকে না তা পরিত্যাগ করি, এই আমার মতবাদ। তত্ত্বসংগ্রহ রচয়িতার পক্ষেই এমন প্রাঞ্জল ও যুক্তিনিষ্ঠ উত্তর দেওয়া সম্ভব। অবশ্য কুসংস্কার ও অলৌকিকতার প্রভাবে আচ্ছন্ন তিব্বতের মানুষের কাছে তাঁর এই যুক্তিগ্রাহ্য বলিষ্ঠ মতবাদ কতটা গ্রহণযোগ্য হয়েছিল সেটা একেবারেই ভিন্ন ব্যাপার। অনুসন্ধানের ফলাফলে রাজা সন্তুষ্ট হলেন। শান্তরক্ষিত তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের অনুমতি পেলেন। তবে তিব্বতে শান্তরক্ষিতের কাজের প্রকৃত মূল্যায়নের জন্যে সেই সময়ে সে দেশের অভ্যন্তরীণ অবস্থার পরিচয় জানা দরকার। মাত্র 100 বৎসর আগে তিব্বতের নিজস্ব লিখিত ভাষা সৃষ্টি হয়েছে। সেই সময় থেকেই বৌদ্ধ গ্রন্থসমূহের অনুবাদ শুরু হয়েছে এবং কারণ্ডব্যূহ সূত্র, রত্নমেঘ সূত্র প্রভৃতি গ্রন্থের অনুবাদের মধ্য দিয়ে মহাযান ধর্মমতের কিছু অলৌকিক কাহিনীর সঙ্গে তিব্বতবাসীর সদ্য পরিচয় হয়েছে। বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব ও শাস্ত্রসমূহ তখনও তাঁদের অজ্ঞাত। পরিবেশ বিচার করেই ধর্মশিক্ষাদানে শান্তরক্ষিত কোনো জটিল দার্শনিক তত্ত্বের অবতারণা করলেন না। 10 কুশল, দ্বাদশ নিদান, অষ্টাদশ ধাতু ইত্যাদি বৌদ্ধ ধর্মের মৌল সত্যগুলি তিনি প্রচার করতে লাগলেন। বুতন বলেছেন, লুংচুগ প্রাসাদে কাশ্মীরের অনন্তকে দোভাষী করে 4 মাস ধরে আচার্য শিষ্যবৃন্দকে 10 কুশল, অষ্টাদশ ধাতু ও দ্বাদশ নিদান ইত্যাদি উপদেশ দিলেন। অন্যান্য তিব্বতী গ্রন্থ থেকেও একই ধরনের বিবরণ পাওয়া যায়। পৃষ্ঠা 117। শাক্যমুনির মূর্তি এর 100 বৎসর আগে তিব্বতে আনা হয়েছিল বটে, কিন্তু শাক্যমুনির প্রকৃত বাণী শান্তরক্ষিতই প্রথম তিব্বতে বহন করে আনেন। স্বভাবতই প্রাচীন পৌন ধর্মীরা তাঁর বিরুদ্ধে বিদ্বেষে জ্বলে ওঠে। তিব্বতরাজ স্রোংচান গাম্পোর সময়ে বা তার বংশধর ঠিসরং দেচানের রাজ্যকালে বৌদ্ধ ধর্মের যে প্রচার হয়েছিল তাকে সামান্য সূচনা মাত্রই বলা চলে। ঠিসরং দেচানের সময়ে রাজসভায় মন্ত্রীদের ষড়যন্ত্রই প্রকট হয়ে উঠেছিল। শান্তরক্ষিতই প্রকৃতপক্ষে বুদ্ধদেবের নৈতিক শিক্ষাসমূহ প্রথম প্রচার করতে সচেষ্ট হন। তার ফলে তিব্বতের বহু যুগের সঞ্চিত সংস্কার ও আদিম পৌন ধর্মের সঙ্গে তাঁর তীব্র সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। বুতন, গৈলোচাবা প্রভৃতি ঐতিহাসিকদের বিবরণে পাওয়া যায়, এর ফলে তিব্বতের দৈত্য, দানব, যক্ষ, রক্ষ প্রভৃতি অনিষ্টকারী শক্তিগুলি প্রবলভাবে সক্রিয় হয়ে উঠল। তাদের অশুভ প্রভাবে চারিদিকে মড়ক লাগল।
ফানথংয়ের রাজপ্রাসাদ বন্যায় প্লাবিত হলো, মারপৌরি প্রাসাদের উপর বজ্রাঘাত হলো, ফসলের প্রচণ্ড ক্ষতি হলো, দেশে চারিদিক থেকে সর্বনাশ ঘনিয়ে এলো। তিব্বতের মানুষরা বলতে লাগলো, উদ্ধৃতি শুরু, মিথ্যা বন্ধনীর মধ্যে অর্থাৎ বৌদ্ধ বন্ধনী শেষ, ধর্ম প্রচারের জন্যই এইসব ঘটছে, ভারতীয় সন্ন্যাসীকে দেশ থেকে দূর করে দেওয়া হোক। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। রাজা ঠিস্রং দেচান আচার্য শান্তরক্ষিতকে বিপুল পরিমাণ স্বর্ণ দক্ষিণা দিয়ে অবস্থার গুরুত্ব বুঝিয়ে বললেন। শান্তরক্ষিত বললেন, তিব্বতের যক্ষরক্ষরা অসন্তুষ্ট হয়েছে, আমি তাই নেপালে ফিরে যাচ্ছি। জম্বুদ্বীপে পদ্মসম্ভব নামে এক মহাপণ্ডিত আছেন, আমি তাকে এখানে আসতে বলবো। রাজা, আপনিও তাকে আমন্ত্রণ জানান। শান্তরক্ষিতকে তিব্বত ছেড়ে যেতে হলো, কিন্তু তাঁর পরামর্শ মতো রাজা ঠিস্রং দেচান পদ্মসম্ভবকে আমন্ত্রণ জানালেন। পদ্মসম্ভব তিব্বতের যক্ষরক্ষদের কিভাবে সংগ্রামে পরাভূত করলেন সেই সম্পর্কে বহু অলৌকিক কাহিনী সে দেশে পল্লবিত হয়েছে। এই সমস্ত কাহিনী সূত্রে আরও জানা যায় যে পদ্মসম্ভব উদ্যান রস্যৌ দয়জফলাকার দন্তের ন বা উর্জ্যান রস্যৌ বৈষ্ণরা বর্গীয় জয়জফলা আকার দন্তের ন উর্জ্যান রাজ ইন্দ্রভূতির পুত্র। তার জন্মকাহিনীও অলৌকিক। অমিত প্রভাস্বর অমিতাভ বুদ্ধের অবতার এক রক্তরশ্মির রূপ ধরে সে দেশের এক পবিত্র হ্রদে অবতরণ করেন। সে দেশের রাজা দেখেন সেই হ্রদের জলে এক অনুপম সুন্দর পদ্ম ফুটেছে, আর সেই বিকশিত পদ্ম পর্বে চতুর্দিক আলোকিত করে দেব দুর্লভ কান্তি এক অষ্টম বর্ষীয় বালক বসে আছেন। পৃষ্ঠা 118। বালকটির হাতে এক দণ্ড। বালকটির নাম দেওয়া হলো পদ্মসম্ভব। বালকটি বয়ঃপ্রাপ্ত হলেন। তার অনেকগুলি পত্নী ছিলেন। শান্তরক্ষিতের ভগ্নী মন্দরবা তাঁদের মধ্যে একজন। তিব্বত অভিযানে মন্দরবা পদ্মসম্ভবের সঙ্গিনী ছিলেন। পদ্মসম্ভবের অলৌকিক কীর্তির বহু কাহিনী প্রচলিত আছে। এগুলির কোনো কোনোটির সঙ্গে আবার ধর্মের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না, সেগুলি একেবারেই লৌকিক। যেমন একদিন তিনি দলবল নিয়ে সুঁড়িখানায় বসে মদ্যপান করছিলেন। হঠাৎ তার খেয়াল হলো সঙ্গে কোনো পয়সা কড়ি নেই, কিন্তু মদের দাম তো শোধ করতে হবে দোকানের মালিকের কাছে, তাই তিনি সূর্যাস্ত পর্যন্ত সময় চাইলেন। মালিকও রাজি হলো, তাদের যত ইচ্ছা মদ্যপানও করতে দিল। আচার্য তখন মন্ত্র বলে সূর্যের গতি স্তব্ধ করে দিলেন। ফলে 7 দিন ধরে প্রচণ্ড সূর্য তাপে দেশ দগ্ধ হতে লাগলো। নিরুপায় হয়ে মদ্য বিক্রেতা তার প্রাপ্য টাকা পয়সা আর চাইল না। তার পাওনা ছেড়ে দেওয়ায় সূর্যাস্ত হলো। দগ্ধ ক্লান্ত পৃথিবীতে আবার রাত্রি দেখা দিল। পদ্মসম্ভবের অলৌকিক কার্যকলাপ বর্ণনায় তিব্বতের কাহিনীকাররা সম্ভব অসম্ভবের কোনো সীমারেখাই মানেননি। সে দেশের যক্ষ রক্ষ ইত্যাদি উপদেবতাদের তিনি কিভাবে জব্দ করেছিলেন তার অদ্ভুত অবিশ্বাস্য কাহিনী তিব্বতে জনপ্রিয় হয়েছে। যেমন এক যক্ষিণী পদ্মসম্ভবকে 2টি পর্বতের মধ্যে পিষে মারতে চেষ্টা করে। পদ্মসম্ভব তখন ঋদ্ধি বলে আকাশে উঠে গিয়ে তাকে হতবল করলেন। যক্ষিণী পরাজয় স্বীকার করল। পদ্মসম্ভব তখন তাকে বশ করে নিজের ধর্মের রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করলেন। অন্য এক দানবী পদ্মসম্ভবকে বজ্র ছুঁড়ে মারল। পদ্মসম্ভব সেই দানবীর তুষার গুহা গলিয়ে হ্রদ বানিয়ে দিলেন। সেই হ্রদের জল তখন ফুটতে শুরু করলো। সেই ফুটন্ত জলে সিদ্ধ হয়ে দানবীর গায়ের হাড় থেকে মাংস খসে পড়ল, তবুও সে জল ছেড়ে উঠল না। গুরু তার ডান চোখ বজ্রবিদ্ধ করলেন। তখন সে জল থেকে উঠে এসে পদ্মসম্ভবের কাছে আত্মসমর্পণ করল। পদ্মসম্ভব সম্পর্কে এই ধরনের অতি প্রাকৃত
বহু কাহিনী তিব্বতে প্রচলিত আছে। এই গল্পগুলি থেকে একটি বিষয় বিশেষ লক্ষণীয়। এখানে প্রতিটি গল্পেই দেখা যায় যে পদ্মসম্ভব তিব্বতের দৈত্য দানবের কাউকেই ধ্বংস করেননি, বরং তাদের বশীভূত করে নিজের অনুচর করেছেন। পৃষ্ঠা 119। এইভাবে তিনি সে দেশের প্রাচীন ধর্ম বিশ্বাস ও তার আচার আচরণকে সরাসরি বাতিল করেননি, বরং বৌদ্ধ ধর্মের সঙ্গে সেসব ক্ষেত্রে যেন খানিকটা আপোষই করেছেন। পদ্মসম্ভবে প্রচারিত মতবাদ প্রকৃতপক্ষে পৌন বৌদ্ধ ধর্মের মিশ্রণ মাত্র। পরবর্তী স্তরে বহু বৌদ্ধ আচার্য এই প্রাচীন লামাবাদের সংস্কার করেছেন এবং অতীশ এই সংস্কারকদের অন্যতম। এই লামাদের যা কিছু অবশিষ্ট ছিল তার থেকেই তিব্বতের বর্তমান খ্রিংমাপা বা পুরাতনী সম্প্রদায়ের উদ্ভব। খ্রিংমাপা, এখানে ছাপার ভুল হচ্ছে, প্রথমে আছে কয়রফলা হর্ষে অনুসার খ্রিংমাপা, আর এখন হচ্ছে ইংমাপা, ইয় হর্ষই অনুসার। ইংমাপা সম্প্রদায়রা গুরু পদ্মসম্ভবকে লামা ধর্মের প্রতিষ্ঠাতা রূপে পূজা করেন। তাদের ধর্মের সুপ্রাচীনত্ব বোঝাবার জন্যে তারা বিভিন্ন গুহা প্রভৃতি গুপ্ত স্থান থেকে পুঁথিপত্র প্রাপ্তির উপাখ্যানগুলিকে জোর গলায় প্রচার করেন। প্রাচীন লৌকিক দেবতাদের সঙ্গে আপোষ করে পদ্মসম্ভব তিব্বতে লামাবাদ প্রচার করেছিলেন সত্য, কিন্তু সে দেশের প্রথম প্রকৃত বৌদ্ধ বিহার সামিয়ে প্রতিষ্ঠাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সাধারণভাবে বলা হয় যে শান্তরক্ষিতের সঙ্গে একত্রে তিনি সামিয়ে বিহারের ভিত্তি স্থাপন করেন এবং রাজা ঠিস্রং দেচান বিহারটি নির্মাণের ব্যবস্থা করেন। কোনো কোনো বিবরণে বলা হয় যে পদ্মসম্ভব স্থানীয় উপদেবতা উপদেবী যক্ষ রক্ষদের পরাভূত করে সামিয়ে বিহারের ভিত্তি স্থাপন করেন। আচার্য বোধিসত্ত্ব শান্তরক্ষিত প্রথমে সামিয়ে বিহারের ভূমি পরীক্ষা করলেন, তারপর উদন্তপুরী বিহারের অনুকরণে একটি ছাঁচ তৈরি করলেন। সেই নমুনা মতো সামিয়ে বিহার নির্মিত হলো। কিন্তু সামিয়ে বিহার কবে নির্মিত হয়েছিল তার সঠিক সময় নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে 787 খ্রিস্টাব্দে এই বিহারটি নির্মিত হয়েছিল। ঠিস্রং দেচানও 780 খ্রিস্টাব্দে নয় 797 খ্রিস্টাব্দে মারা যান। সামিয়ে বিহারের সম্পূর্ণ নাম সামিয়ে মিনজুর লাহুনগি ডুরপেই চুগলগথাং বা অচিন্ত নিরাভোগ সিদ্ধ বিহার। 1874 খ্রিস্টাব্দে নয়ন সিং নামে এক ভারতীয় অভিযাত্রী এই বিহারটিতে উপস্থিত হন ও কয়েকদিন এখানে বাস করেন। তিনি বিহারটির একটি বিস্তৃত বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, লাসা 30 মাইল দক্ষিণ পূর্বে চাংপো নদীর উত্তর তীরে এক বালুকাময় গভীর পার্বত্য অঞ্চলে বিহারটি অবস্থিত। পৃষ্ঠা 120। একটি বিশাল মন্দিরে 4টি বৃহৎ মহাবিদ্যালয় এবং আরও কয়েকটি অট্টালিকা 100 উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রাচীরের মধ্যে মধ্যে দরজা এবং প্রাচীরের গায়ে সারি সারি ইষ্টক চৈত্য। সেই চৈত্যগুলির গায়ে প্রাচীন ভারতীয় লিপি খোদিত। নয়ন সিং চৈত্যগুলি গুণে দেখেছিলেন, সংখ্যায় 1030। নয়ন সিং আরও দেখেছিলেন এই মন্দিরে মূল্যবান বস্ত্রে সজ্জিত মণিমাণিক্য খচিত মূর্তি ও প্রতিমাগুলি সবই বিশুদ্ধ স্বর্ণে নির্মিত। বাতিদান ও অন্যান্য পূজা উপকরণগুলিও স্বর্ণ ও রৌপ্য নির্মিত। বিহারের গ্রন্থাগারে বহু ভারতীয় পুঁথিও তিনি পেলেন। এই সংগ্রহের একটি বড় অংশ অবশ্য এক বৃহৎ অগ্নিকাণ্ডে সম্ভবত 1810 খ্রিস্টাব্দে নষ্ট হয়ে গিয়েছে। লোককাহিনী মতে স্রোংচান গাম্পোর সময়ে তিব্বতে প্রথম বৌদ্ধ বিহার নির্মিত হয় এবং বৌদ্ধ গ্রন্থের অনুবাদ শুরু হয়। প্রকৃতপক্ষে কিন্তু সামিয়ে বিহারই
তিব্বতের প্রথম বৌদ্ধ বিহার এবং শান্তরক্ষিত তার প্রথম আচার্য। এই প্রসঙ্গে গৈলোচাবা বলেছেন, তিব্বতে যখন অলৌকিকভাবে বৌদ্ধ শাস্ত্রাবলীর আবির্ভাব ঘটে তখন থেকে স্রোংচান গাম্পোর সময় পর্যন্ত বৌদ্ধ ধর্ম বলতে সাধারণ মানুষের কাছে কতকগুলি অতি প্রাকৃত বিশ্বাস ও তন্ত্র মন্ত্র চর্চাই প্রধান হয়ে উঠেছিল। তিব্বতে শান্তরক্ষিতই প্রথম বিনয় ও বৌদ্ধ দীক্ষার প্রচলন করেন। লাংদার্মার অত্যাচারে পরবর্তী অন্ধকার যুগে বৌদ্ধ ধর্মের শেষ চিহ্নও তিব্বত থেকে মুছে যায়। তাই সামিয়ে বিহারে শান্তরক্ষিতের কার্যকলাপের বিস্তৃত বিবরণও পাওয়া যায় না। যেটুকু জানা যায় তাতে আমরা দেখি শান্তরক্ষিতই প্রথম সুষ্ঠুভাবে ও ব্যাপকভাবে সংস্কৃত গ্রন্থসমূহের তিব্বতী অনুবাদের উদ্যোগ নেন। সেই কাজের জন্য ভারতবর্ষ থেকে বৌদ্ধ শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের তিব্বতে আমন্ত্রণ করে আনেন। সেই সকল শাস্ত্র অনুবাদের জন্যে তিব্বতে একটি যোগ্য অনুবাদক দল গড়ে তোলেন। শান্তরক্ষিতের নেতৃত্বে তিব্বতে এই অনুবাদ কর্ম বিশেষ গুরুত্ব পায়। সংস্কৃত গ্রন্থের তিব্বতী অনুবাদ সংকলন কাঞ্জুর ও তাঞ্জুরের প্রায় ৪৫০০ গ্রন্থের অধিকাংশই এই সময়ে অনুবাদ করা হয়। গৈলোচাবা আরও বলেছেন, ঠিস্রংদেচান প্রথমে সবচেয়ে প্রতিভাবান ও সদ্বংশজাত ৭ জন তিব্বতী তরুণকে মনোনীত করেন। বন্ধনী শুরু সদমি মিদুন, বন্ধনী শেষ। এরা আচার্য শান্তরক্ষিতের কাছে ভিক্ষু দীক্ষা গ্রহণ করেন। পৃষ্ঠা ১২১। শান্তরক্ষিত এদের বৌদ্ধ ধর্ম ও পবিত্র শাস্ত্রসমূহে সুপণ্ডিত করবার দায়িত্ব নেন। এই ৭ জনের নাম সম্পর্কে অবশ্য তিব্বতের ঐতিহাসিকরা একমত নন। ঐতিহাসিক বুতন বলেছেন, সর্বাস্তিবাদী সম্প্রদায়ের ১২ জন ভিক্ষুকে তিব্বতে আমন্ত্রণ করে আনা হলো। তিব্বতীরা প্রকৃত ভিক্ষু হতে পারবে কি না তা পরীক্ষা করে দেখাবার জন্য ৭ জন তিব্বতী তরুণকে নির্বাচিত করা হলো। সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্ট গ্রন্থ অনুবাদে নেতৃত্ব দেবার জন্য ভারত থেকে পণ্ডিতরা আমন্ত্রিত হয়ে এলেন। এদের মধ্যে বুতন বিশেষ করে বিমল মিত্র, বুদ্ধ গুহা, বুদ্ধ গুচ্ছ, শান্তি গর্ভ ও বিশুদ্ধ সিংহের নাম উল্লেখ করেছেন। মকর বর্ষে এই গুরুরা দাংকর প্রাসাদে বাস করছিলেন। তিব্বতের সুশিক্ষিত অনুবাদক দল সেই সময় সংস্কৃত থেকে তিব্বতী ভাষায় অনুদিত গ্রন্থগুলির প্রত্যেকটির শিরোনাম এবং তাদের অধ্যয়ন সংখ্যা ও শ্লোক সংখ্যার একটি বিস্তৃত তালিকা প্রস্তুত করেন। তারপরে সেই তালিকাটিকে একটি গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন। শান্তরক্ষিতের উপস্থিতিতে এই সমস্ত কাজ হয়। তবে কিছুদিনের মধ্যে এক দুর্ঘটনায় শান্তরক্ষিতের অকস্মাৎ মৃত্যু ঘটে। শান্তরক্ষিত ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিব্বতে বৌদ্ধ ধর্ম অচিরেই দ্বিধা বিভক্ত হয়ে যাবে। সেই কলহ রোধ করবার জন্য শান্তরক্ষিতের শিষ্য কমলশীলকে তিব্বতে আমন্ত্রণ করে আনতে হবে। কমলশীলই প্রকৃত বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করবেন। পড়া চলছে পরের ফাইলে।